সাধারণ একজন সাহাবী কালো বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে দিবে। তার মানে হলো আত্মীয়তার কোনো কাজ নাই, তার মানে হলো বংশের কোনো কাজ নাই, তার মানে হলো পদের কোনো কাজ নাই। ভালো করে মনে রাখতে হবে, নবীর আপন চাচা হইয়াও জান্নাত পাবে না। যেহেতু জান্নাত পাওয়ার জন্য ঈমান শর্ত। কালো বিলাল কালো হতে পারে কিন্তু ঈমান আছে, এজন্য তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, শুধু আপনার চাচা না, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা আব্বা আজর, তাকেও আল্লাহ জান্নাত দিবে না। কারণ ঈমানের প্রশ্নে আল্লাহ কাউকে ছাড় দেয়। আরো জোরে কর না। আল্লাহ বলেন, মান আরাদাল আখিরাতা সালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আরাদাল আখিরাতা সালাহা, আজ যে আখিরাত চায়, সালাহা চাওয়ার মতো চাইতে হবে। শুধু চাইলে হবে না, চাওয়ার মতো। চাওয়ার মতো মানে হইলো যারা আখিরাত চায় এরা কিন্তু নেক আমলের সাথে যুক্ত। ভাইরা আমার, আমাদের মূল জায়গা কোথায়? সবাই বলেন জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাইতো। কোরআনের কাছে গেলাম, কোরআন জান্নাতে যাব কেমনে আমারে বাতলায়া দাও, বয়ান করে দাও। কোরআন আমাদেরকে জানায়া দিল, ও দুনিয়ার মানুষেরা, যদি জান্নাতে যেতে চাও তাহলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত ঈমান লাগবে রে, আরেকটা শর্ত নেক আমল লাগবে। আখিরাত যারা চাওয়ার মতো চায়, চাওয়ার মতো যারা চায়, তাদের কাছে শীত কোনো শীত না। থরথর কইরা উযু কইরা শীতের সময় কাঁপে, কিন্তু বান্দা ফজরের নামাজে হাজির হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চেষ্টা করার মতো করা লাগবে। আখিরাত যারা চায় চেষ্টা করা লাগবে। চেষ্টাটা কি? বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, রাতের গভীরে মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করে কন্দন করা লাগবে। এমন ভাবে চেষ্টা করা লাগবে, শীত বৃষ্টি অপেক্ষা করে রে আল্লাহর গোলামির জন্য হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ এজন্য বলেন, সাআলাহা সায়াহা, যারা আখিরাত চায় চাওয়ার মতো চাইও লাগবে। শুধু চাওয়ার মতো চাইলেই হবে না। এবার আল্লাহ আরেকটা কথা বলে, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় চাওয়া লাগবে। চেষ্টা আপনি করেন, সব চেষ্টা আপনি করেন। আবু জেহিল্লার মতো যদি চেষ্টা করেন, দাড়ি খুব লম্বা ছিলেন, সাপ দাড়ি আছে আবু জেহিল্লার। কোন দাড়ি রে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যখন আবির্ভাব হলো মদিনায়, মক্কা ছাইরা যখন আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি ওই জায়গার মানুষগুলো খুব আনন্দিত ছিল। কিন্তু নবীজির 40 বছর হওয়ার পরে নবীকে যখন আল্লাহ নবুয়তি দিলেন, তখন দূর এলাকা থেকে একজন ইহুদি কিতাবের আলেম, উনি তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, তোমরা কারা রে? শুনছো নি মক্কায় মুহাম্মদের আবির্ভাব হয়েছে? এই কথা শোনার পরে ইহুদি পণ্ডিতের বক্তব্য শোনার পরে লোকেরা জড়ো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে জানায়া দিল, রে ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব মক্কায় হয়েছে। মুহাম্মদ রে দেখতে যাবানি তোমরা? ইতিহাসের কিতাবে লেখে 100 জনেরও বেশি লোক লইয়া ওই ইহুদি পণ্ডিত আলেম দূর, বহু দূর থেকে পায়ে দলে সফর করে লম্বা সময় হাইটা হাইটা নবীকে দেখার জন্য মক্কায় আসছে। আবু জেহেলকে হঠাৎ করে দেখে মনে হয়েছে সে মনে হয় জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি। কুরাইশ বংশের মানুষ, চেহারা তো এমনি মার্কা মারা, সাবধানিতে এরা আরো সুন্দর লাগতেছে। দূর থেকে দেখে মনে হয় কোন ওলি আল্লাহ দাঁড়ায় আস। ডাক দিয়ে বলে, চাচা আপনি চিনেননি গো মুহাম্মদকে? হ্যাঁ, মুহাম্মদকে চিনি রে। ডাক দিয়ে বলে, চাচা আপনি কি ছিলেন? মুহাম্মদ নামে একজন ব্যক্তি, উনি নবী, আখিরি জামানার পয়গম্বর, ওনার আবির্ভাব হয়েছে, আপনি তাকে চিনেননি গো? এবার আবু জাহিল্লাই কি কয় শোনেন,
কয় মুহাম্মদের কাছে তোমরা কেন আসলে? চাচা যান কি দোষ মুহাম্মদের? কয় মুহাম্মদ একটা পাগল, এর কাছে তোমরা যাইও না। এবার কিছুক্ষণ পর থাইমা আবার বলে মুহাম্মদ একটা জাদুঘর। এবার ওই তাওরাত কিতাবের আলেম যে ব্যক্তি, এদের লিডারে যাইকা কয় তোর কথার ভিতরে দেখি দুই রকম রে। বুঝছি তুই যে জামানার বাটপার, দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে, চেহারা তোর ঠিক আছে রে, কিন্তু আসলে তুই যে এটা বাটপার, তোর কথায় তুই প্রমাণ দিয়া দিলি। এবার তারা বলে তাহলে আমরা মুহাম্মদের বাড়িটা দেখায় দেন, মুহাম্মদকে একটু দেখবো। গিয়া দেখে আল্লাহ নবী খানায় কাবার সামনে হেলান দিয়া বিশ্রাম নিতেছে। নবীজিকে বিশ্রামরত অবস্থায় দেখা তাওরাত কিতাবের আলেম দেখা কয় কাফেলার লোকরা রে, কেউ মুহাম্মদের ঘুমে ডিস্টার্ব করো না। আমি আল্লাহর পাঠানো কিতাব তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি রে, আমার সব জানা আছে। আমি চুপে চুপে উনি কি আখেরি জামানার পয়গাম্বর এটা একটু দেখে নেই। খানায় কাবার দেয়ালের সামন থেকে সামনে যখন অগ্রসর হইয়া উকি মাইরা তাকায়া দেখে আল্লাহ নবীর দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের ন্যায় খাতামুন নবীনের সিলমোহর দেখা যায়। আল্লাহু আকবার বলে। সিল দেখা তাওরাত কিতাবের আলেম ডাক মারছে, ওই আমার সাথীরা আর কুজা লাগবে না রে, এই যে দেখো রে আখিরি জামানার নবীর সিলমোহর, খতমে নবুয়তের সিলমোহর নবীজির দুই কাঁধের মাঝখানে দেখা যায়। ঝর্ণার ওই দূরে এই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরটাকে আপনি আঙ্গুলের ইশারায় ডাক দিবেন, যদি পাথরটা আপনার কাছে আসে আমি ঈমান আনবো গো। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল রেডি করে ডাক দিয়ে বলে, আমি আখিরি জামানার পয়গাম্বর নবী, আল্লাহর আদেশে তোমার ডাক দেই, জলদি করে এই নহর পার হইয়া, এই পানির হাউসটা পার হইয়া তুমি আমার কাছে চলে আসো। এমনি তাকায়া দেখে পাথরটা নৌকা হইয়া আল্লাহর নবীর কাছে মুহূর্তের ভিতরে হাজির হয়ে যা। আল্লাহু আকবার জোরে বলো। হে মুহাম্মদ, এখনো বিশ্বাস করি না। কয় অসুবিধা নাই, কেন তুমি বিশ্বাস করো না? এমনি ডাক দিয়ে বলে, যদি বিশ্বাস করাইতে হয় জড় পদার্থ এই পাথরটা যদি কথা বলে আপনার রসুল বলে সাক্ষী দেয়, মাইনা নিব। নবীজি বলে, এত বড় মুজেজা দেখলি রে, এরপরেও কি তোর মনে নাড়া দেয় না? আল্লাহর নবী এবার বলে, পাথর রে, আল্লাহর হুকুমে তুমি বলো আমি কে? এবার পাথর ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে বলেন না ভাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জাহেলের ছেলে ডাইকা কয়, হে মুহাম্মদ, যে মুজিজা আপনি দেখাইলেন, আমার আব্বা যতই আপনার বিরুদ্ধে থাকুক, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি তাওরাত কিতাবের আলেম লিডারে ডাইকা কয়, আর কোন দলিল প্রমাণ লাগবে না, এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সাথে যে লোক ছিল এরা ডাইকা কয়, আমরা নেতা মুসলমান হইয়া গেছে, আমরা আর তাকি কোনে, জলদি করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।